কার্তিক মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ টানা বৃষ্টিতে শেরপুর সদর সহ ৪ উপজেলার আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে নিচু এলাকার আমন ক্ষেত। পানিতে নিমজ্জিত রয়েছে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো সহ আগাম শীতকালীন সবজি। নুয়ে পড়েছে বিভিন্ন শাকসবজির গাছও। এছাড়া সদ্য রোপণকৃত আলু, সরিষা, পেঁয়াজ ও রসুনের বীজতলা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। ৬২,০০০ হেক্টর জমির আমন এবং ১০ হেক্টর জমির সবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁয় ধান, আলু, সরিষা সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু ফসলি জমিতে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। টানা দুদিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় লালমনিরহাটে আমন সহ মৌসুমি ফসলের ক্ষতিতে হতাশায় পড়েছেন কৃষক। কৃষি বিভাগ কৃষকদের নানা পরামর্শ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার আশ্বাস দিয়েছে। কুড়িগ্রামের টানা বৃষ্টি ও বাতাসে মাটিতে নুয়ে পড়েছে আধা পাকা আমন ধান। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, এবছর কুড়িগ্রামে ১,২১,০০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে আকস্মিক বৃষ্টি ও বাতাসে প্রায় ২০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জয়পুরহাটে টানা ৩ দিনের বৃষ্টিতে ধান, রবি শস্য সহ আগাম আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ। সরকারি প্রণোদনা পাওয়ার পর কৃষকদের মাঝে তা বিতরণের আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ধান, আলু, পেঁয়াজ, মরিচ এগুলো সবগুলো আমরা বৃষ্টি ৪-৫ দিনের বৃষ্টি সব কিছু পানিতে ভাসতেছে। ধান, প্রচুর ক্ষতি হচ্ছে। পটল ক্ষতি হয়েছে, মরিচের ক্ষেত ক্ষতি হয়েছে। সম্পূর্ণ একেবারে কৃষক যে দিশাহারার মতো হয়ে গেছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।